আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে কিন্তু কিছু কথা কমে, কথাটা হচ্ছে এই দ্বীনি ইসলাম নিয়ে। এই কিছুদিন আগে যে আন্দোলনটা হইল, এবার যে সরকার পতন, হ্যাঁ, এখন কিন্তু সরকার পুরোটাই পতন, মানে পুরাই সংবিধান প্রায় চেঞ্জ। এখন যারা যারা ওই পর্যায়ে আছেন, যারা যারা ওই অন্তর্বর্তীকালীন সরকার যারা যারা গঠন হয়েছেন, মন্ত্রিপরিষদ যারা যারা গঠন হয়েছেন, তাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা এই এখন যে সংবিধানগুলো চালু করবেন, খুব ভাইবা চিন্তা, হ্যাঁ, যে যেন সাধারণ জনতা এবং সকলে যেন সুস্থ থাকে, দেশের জন্য সুস্থ সবল থাকে, এইরকম একটা সংবিধান তৈরি করবেন যাতে সকলেই সমান অধিকার পায়। তো এই সমান অধিকার পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে? আপনাদের ইসলামিক মানে আল কোরআনের থেকে আপনাদের সংবিধান বের করে তারপর প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে কি হবে যে পুরো বাংলাদেশ এখন কিন্তু দ্বিতীয়বার মতো স্বাধীন হয়েছে। এবার স্বাধীন কিন্তু বজায় আমাদের রাখতে হবে, না রাখলে কিন্তু এই যে সাধারণ জনতা এবং সাধারণ ছাত্র সমাজ যে এই দুনিয়া ছেড়ে চলে গেলো, রক্তাক্ত হইয়া তারা দুনিয়া ছেড়ে চলে গেলো, তাদের কিন্তু আত্মা শান্তি পাবে না। তো আপনারা যারা ওই মন্ত্রী পরিষদে যারা আছেন, আপনাদের কাছে একটি অনুরোধ যে আপনারা যেন ইসলামিক এবং নবীজির সুন্নত এবং আল কোরআনের ভিত্তিতে একটি সংবিধান করে আপনারা যেন দেশ পরিচালনা করেন। তো আপনাদের কাছে একটি অনুরোধ, এই সংবিধান এরকমভাবে আপনারা প্রতিষ্ঠিত করবেন। তো সকলেই ভালো থাকেন আর সুস্থ থাকেন, আর এই ভিডিওটি সকলে একটু শেয়ার করে দেন যেন সেই পর্যন্ত যায়, গেলে যেন যারা যারা ওই মন্ত্রী পরিষদে আছে তারা যদি এই ভিডিওগুলো দেখে, তখন কিন্তু সাধারণ পাবলিকের মনে কী চায় আর তারা কিন্তু বুঝতে পারবে। তো সকলেই ভিডিওটি শেয়ার করে দেন এবং সেই পর্যন্ত যেন ভিডিওটি পৌঁছে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।